এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দাদার গায়ে হলুদ ও বিয়ের ব্লগ। তো আজ আমি চলে এসেছি দাদার রিসেপশনের ব্লগ নিয়ে। এখানে তো এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি, বিএম অনেক আগেই চলে এসছে, তাই আমাদেরকেও চলে আসতে হয়েছে। তো এসে বিএমের সাথে প্রথমে দেখা করে নিয়ে আমরা চলে যাই স্টার্টারে কিছু খাওয়ার জন্য। তারপর এখানে ফুচকা খেয়ে আমরা সবাই চলে যাই ডান্স ফ্লোরে, কারণ ডান্স করার জন্য। প্রথমে তো আমি ছিলামও না, তারপর দিদিরা সবাই ডান্স করছিল আর আমাকেও অনেক ডাকাডাকি করার পর আমিও ওদের সাথে এসে অ্যাড হই। এর আগে আমি কখনো কোনো অনুষ্ঠান বলো বা পাড়াতে কোনো পুজোতে বলো, কোথাও আমি কখনো ডান্স করিনি। বাট সেদিন সব লজ্জা ভুলে গিয়ে এদের সাথে নাচতে শুরু করে দিই। এই তো জীবন গাইস, এখন যদি না এনজয় করি তো কবে করব। যদিও এটা বুঝতে আমার একটু লেট হয়েছে, বাট আমি সঠিকই বুঝেছি। তো তারপর সবাই ডান্স করতে করতে এখানে বিএমও আসে, আর বিএমকে নিয়েও আমরা অনেক ডান্স করলাম। তারপর মা দাদাকে টেনে আনে আর বিএমের সাথে ডান্স করার জন্য বলে। এই প্রথমে তো দাদা লজ্জা পাচ্ছিল, যেহেতু শ্বশুরবাড়ির সবাই এখানে ছিল। তারপর দাদাও বিএমের সাথে অনেক ডান্স করে। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু এমনিতেও ডান্স করতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। বাট সবার সামনে নাচি না, কারণ একটু লজ্জা লাগে। তো এখানে আমাদের ডান্স শেষ হয়ে গেলে আমরা চলে যাই একটু ফটোশ্যুট করার জন্য। তারপর ফটো তোলা হয়ে গেলে চলে যাই খেতে। আর এখানে বোনকে দেখো, এত নাচ করেছে যে এখানে এর কাশিই বন্ধ হচ্ছে না। আসলে ব্যাপারটা কি বলো তো, আমার বোনরা যেমন আমাকে অনেক ভালোবাসে, তেমনই আমিও ওদেরকে খুব ভালোবাসি, আর তাই ওদের পিছনে একটু লাগি। এরপর আমাদেরকে খাবার দিয়ে দেয় আর আমরাও খেতে শুরু করে দিই। এমনিতেও অনেক রাত হয়ে গেছিলো আর আমাদেরই এটা লাস্ট ব্যাচ ছিল। আর এখানে খেতে বসেও আমরা বক বক করে যাচ্ছি, যেখানেই যাই না কেন আমাদের কথা শেষ হয় না। আর তোমাদের সাথে না এখানে আমি অনেক ভিডিও দেখাতে পারিনি। বলতে গেলে খাওয়ার ভিডিওতে আমি হাফ জিনিস বাদ দিয়েছি, কিছু নিইনি। তো যাই হোক, এরপর খাওয়া শেষ করে আমরা চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি দাদাদের খাটটা এমনভাবে সাজিয়েছে। তারপর বিএমদের বাড়ি থেকে পাঠানো ফুলের সব গয়নাগুলোকে নিয়ে দাদা বিএমকে পরিয়ে দেয়। এই ভিডিওটা যখন করা হয়েছে তখন কিন্তু আমি ছিলাম না, মানে বলতে গেলে এই ভিডিওটা আমি করিনি, আমার এক বোন করেছে এবং তার থেকেই আমার এই ভিডিওটা নেওয়া। আমরা বাড়িতে ফিরে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ি বোনেদের এক বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। তাই আমাদেরকে দিয়ে আসার জন্য দাদা দিদি আর একটা ভাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমরা এখন ঘুমাতে যাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বিয়ের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই।